ধন্যবাদ আমাকে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি চুয়েটের একজন শিক্ষক। তো খুব দুঃখের সাথে বলতে চাই, যে কোনো রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে, একটা নতুন সার্ভিস চালু হয়, এই সার্ভিসগুলো যেভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে, বিশেষ করে চুয়েট বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আপনারা সবাই জেনে থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি শহরের বাস আছে। সেখানে চুয়েট থেকে সরাসরি কোনো বাস নেই বিভিন্ন কারণে। তবে রাঙ্গুনিয়া থেকে অন্তত যে গাড়িগুলো আসে, সেগুলো যদি চুয়েট একটা স্টপেজ দেয়, সেক্ষেত্রে আমি বলবো এবি ট্রাভেলস ফেল করেছে, শাহ আমানত ফেল করেছে, এবং তারা চুয়েটের স্টুডেন্টদের ভদ্রতাকে মানে তারা দুর্বলতা মনে করেছে। তা আলটিমেটলি ছাত্ররা কোনোদিনই এটার জন্য এই ধরনের কোনো কিছু দেখাবে না যে আমরা অনেক কিছু পারি। এটা দেখানো, এটা কোনো ভালো কিছুও না, আমরাও চাই না। কিন্তু তাদের ভদ্রতাটাকে সম্মান করুক, সম্মান রেখে, শিক্ষক আছে, ছাত্র আছে, স্টাফ আছে, তাদের প্রতি সম্মান রেখে এই জায়গায় যেই সার্ভিসে চালু হোক, আমরা চাই একটা স্টপেজ যেন চুয়েটে দেওয়া হয়। সেটা কিভাবে ম্যানেজ করবে, প্রয়োজন পড়লে চুয়েট কর্তৃপক্ষের সাথে কথা বলবে, প্রয়োজন পড়লে তারা যেভাবে ডিসকাশন করে ফাইনালি সিদ্ধান্ত নিতে পারে। আর আরো কিছু আমাদের যাত্রী ভাইরা বলেছেন যে নোয়াপাড়াতেও হতে পারে, কারণ আলটিমেটলি দেখা যায় যে যাত্রীর অভাবে পরবর্তীতে সার্ভিসগুলো বন্ধ হয়ে যায়। আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের চুয়েট থেকে একটা বাস সার্ভিস চালু হয়েছিল, নামটা আমার মনে নেই, কর্ণফুলী এক্সপ্রেস। এই কর্ণফুলী এক্সপ্রেস যাত্রীর অভাবে পরবর্তীতে বন্ধ হয়ে যায়। তো কিভাবে যাত্রীকে আমরা ম্যাক্সিমাম যাত্রী নিতে পারি, সেটাই আমার মনে হয় ব্যবস্থা করা উচিত, যাতে এই সার্ভিসগুলো বন্ধ না হয়। তবে এখন যে সার্ভিসটা ডেফিনেটলি খুব সুন্দর একটা এসি এসি সার্ভিস। আমি আমার মনে হয় এখন আপনি বললেন স্বাধীনতার পরে এটাই প্রথম এসি সার্ভিস। সেক্ষেত্রে সার্ভিসটি আমার মনে হয় এখন যেখানে বাসগুলো অনেক সুন্দর আকারে আসে, অন্তত সিটগুলো আমার কাছে পছন্দ হয়নি। সিটগুলোর ক্ষেত্রে পরবর্তী নতুন বাস আসলে সিটগুলো যেন সুন্দর হয়, সেদিকে নজর দেওয়া যেতে পারে। এবং আরেকটা যেটা দেখলাম, যে টাইম ম্যানেজমেন্টটা আসলে যথাযথ হয়নি। সেটা আশা করি সময়ের সাথে সাথে এগুলো তারা উন্নতি করবে। কিন্তু বাসের ব্যাপারটা, মানে সিটের ব্যাপারটা একটু খেয়াল রাখা জরুরি। ধন্যবাদ আপনাদেরকে। আসলে যাত্রী অন্য অন্য বাসে যেভাবে যাত্রী মানে বেশি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটার মধ্যে একটু দেখতেছি মানে একটু ঘাটতি, এটার কারণটা কিনা? ঘাটতি আমার কাছে এই যে এটাই মনে হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট। মনে করেন আপনি যখন চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, তো আপনি বিভিন্ন স্টপেজে থামবে 5 মিনিট 7 মিনিট, এটাকে কেউ বিরক্ত হবে না। কিন্তু আপনার টোটাল জার্নি হলো 1 ঘন্টার, সেখানে মধ্যে যখন আপনি যাত্রী নিতে নিতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট খেয়ে ফেলবেন, তখন এক পর্যায়ে যাত্রী হারাবেন আপনি ডেফিনেটলি। সেজন্য এই সময়টার ব্যাপারে খুব নজর দিতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত রাঙ্গুনিয়ার পক্ষ থেকে আমাকে বলার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে চট্টগ্রাম শহর থেকে আসার সময় বহদ্দারে যে এসি বাস দেখছি, আমার খুব ভালো লাগছে। টাকা যতগুলো আসে নিয়ম অনুযায়ী এতগুলো নিবে, কিন্তু একটা জিনিস, ওই সিটের জন্য এই সিট খুব ছোট, এটা একটু ভাড়া দিলে ভালো হবে। আর আমাদের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত এই রোডটা খুবই ছোট। তো আলোকিত রাঙ্গুনিয়াকে বলবো এই রোডটা একটু সুন্দর করার জন্য, প্রসার করার জন্য। আর যেভাবে আমাদের গাড়ি আছে, এখন নতুনভাবে এসি বাস চালু হয়েছে, কিন্তু আমাদের এই যতগুলো গাড়ি আছে সবাই সব কিছু সুন্দরভাবে গাড়ি চালাতে জানে না, চালায় না, সবসময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই রোডটা, কাপ্তাই রোডটা আরো প্রসার করার জন্য, বড় করার জন্য সবাইকে আবেদন জানাবো, বর্তমান সরকারকে আবেদন জানাবো, আপনারা যারা সবাই মিলে এই রোডকে আরো সুন্দর করে এসি বাস, আরো এবি বাস, কর্ণফুলী এক্সপ্রেস যতগুলো আছে কাপ্তাই রোডের মধ্যে, যে সুন্দরভাবে পরিচালিত হয়। আমি মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন শাহ, আমি সবার পক্ষ থেকে, এসি বাসের যাত্রীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এই বাসে এই যে সেবা সম্পর্কে একটু বলেন, এবং এই বাসটি রাঙ্গুনিয়া চালু হয়েছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? অবশ্যই এটা মহৎ উদ্যোগ। লাঙ্গুনা রিজওয়ান থেকে সিনেমা ভালো পর্যন্ত যে সার্ভিসটি তারা দিচ্ছে, অবশ্যই এটা মহৎ উদ্যোগ, তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কিন্তু পাশাপাশি এই
সার্ভিসটি আমরা যেটা দেখতে পাচ্ছি, যাত্রীরা প্রত্যেকটা কাউন্টারে গিয়ে বিরক্ত বোধ করতেছিল, যার কারণ হচ্ছে 10 থেকে 15 মিনিট এমনকি 20 মিনিট পর্যন্ত একটা কাউন্টারে গিয়ে বাসটা দাঁড়িয়ে থাকে। মানে একটা নির্দিষ্ট টাইম থাকলে 2 মিনিট বা 3 মিনিট তার সমস্যা নাই, কিন্তু তারা দেখা যাচ্ছে এখানে 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে এক জায়গায়। এটা তো উচিত নয়। তা আমরা যেখানে সার্ভিসটা তাদের এয়ারকন সার্ভিস যেহেতু একটা শীতার্থ একটা নিয়ন্ত্রিত একটা বাস, তাদের যে টাইমিংটা একটু ফলো করতে হবে, টাইমিংটা তারা সময় মতো ফলো করতেছে না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার সিটগুলো মুড়ির টিনের মতো, মানে মুড়ির টিনের যে বাসগুলা সেম মুড়ির টিনের বাসের মতো সিটগুলো আর একটু আরামদায়ক করতে পারতো তারা এই উদ্যোগটা যদি তারা নেয়, মনে করবো যে আমরা রাঙ্গুনিয়ার মানুষ, বিশেষ করে যেটা রাঙ্গুনিয়ার মানুষের জন্য করা হয়েছে এই বাসটা, তারা এই রাঙ্গুনিয়ার মানুষরাই হচ্ছে যাত্রী। স্বাধীনতার পর থেকে প্রথম কিন্তু এসি বাস, অবশ্যই এরকম কিন্তু আর এটা অনেক সরকারের প্রধান মন্ত্রী হয়তো অনেক কিছু হয়েছে, কিন্তু কেউ এই উদ্যোগটা গ্রহণ করেনি। উদ্যোগটা নিয়েছে, এটা ভালো ভালো একটা মহৎ উদ্যোগ। কিন্তু পাশাপাশি আমরা তো ভাড়া দিচ্ছি, যারা যাত্রীরা সবাই ভাড়া দিচ্ছে, ভাড়া অনুসারে মানুষের সার্ভিসটা ভালো হচ্ছে না, ওটাও একটু দেখতে হবে। এই কর্তৃপক্ষের এটাও দেখা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদের রাঙ্গুনিয়াতে এই মাইশা এয়ারকন এই বাসটি, এসি বাসটি আসলে ভালো একটা সার্ভিস, কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের আসন সংখ্যা অনুযায়ী আমাদের বাসটা কিন্তু অনেক ছোট, এখানে বসতে অনেক কষ্ট হয়। তো কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা নেক্সট টাইম যে নতুন যদি গাড়ি আরো বাড়ান, সেক্ষেত্রে আপনারা আসন সংখ্যার দিকে একটু দৃষ্টি দিবেন, যেন আমাদের সিটগুলো যেন একটু ফ্লেক্সিবল হয়, মানুষ যেন ইজিলি বসতে পারে আরাম করে। আর একটা বিষয় হচ্ছে সময়ের দিকে একটু নজর রাখবেন। আর 7:30-এর গাড়ি এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই, এখন 8টা পার হয়ে গেছে অনেক আগেই। তো এই বিষয়গুলো একটু দেখবেন। ধন্যবাদ। আসলে ধন্যবাদ এই যে বাস আলোকিত রাঙ্গুনিয়াকে ধন্যবাদ, এবং যে বাস কোম্পানি এসি বাস সার্ভিসটি চালু করেছেন তাকেও আসলে আমরা রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে অনেক উপজেলাতে এই সার্ভিসটি নেই, আমরা খুবই সৌভাগ্যবান, আমরা একটা এসি বাস সার্ভিস পেয়েছি। আর যারা চালু করছে তাদেরকে যারা চালু করেছেন যে বাস কোম্পানি, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কয়েকটা বিষয় আসলে যদি ওনারা আরো একটু সার্ভিসটা উন্নত করেন, আমরা রাঙ্গুনিয়াবাসী এবং ওনারাও ভালো উপকৃত হবে, আমরা রাঙ্গুনিয়াবাসী উপকৃত হব। বিষয়টা হচ্ছে আসলে বাসটা সার্ভিসটা দেওয়া হয় 1 ঘন্টা পর পর। ওই 1 ঘন্টা বিষয়টা একটু যদি ওনারা ওনাদের বাস সার্ভিস বাড়িয়ে যদি একটু কমিয়ে আনা যায়, তাহলে দেখা যায় যে, যেমন আমি একজন আইনজীবী, আমি প্রতিদিন এই সার্ভিসটা ইউজ করি। আমি সকালবেলা যাই এবং 6টার গাড়িতে বা 7:30 লাস্ট গাড়িতে আমি আসার চেষ্টা করি। দেখা যায় যে আমি কাজ শেষ করতে পারিনি, 6টা বেজে গেছে, আমাকে খুব আসলে কাজ শেষ করতে 10-15 মিনিট লেট হয়ে আমি বাসটা মিস করি। এরপরে আমাকে দেখা যায় যে 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে। এটা তো অনেক সময় সম্ভব হয় না। ওনারা যদি সার্ভিসটা বাড়ান আমরা উপকৃত হব। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভাড়ার বিষয়টা আসলে রিজনেবলই আছে এসি বাস সার্ভিস হিসাবে, কিন্তু কথা হচ্ছে দেখা যাচ্ছে মরিয়মনগর থেকেও এই সিনেমা প্লেস নিচ্ছে 120 টাকা, আর শান্তিহাট থেকেও সিনেমা প্লেস নিচ্ছে 120 টাকা। এটা একটু বেশি ডিফারেন্সিয়েট হয়ে গেল। একটু যদি ওই ভাড়াটা যদি লিবারাল করা যায়, আমার মনে হয় এটা খুব ভালো সার্ভিস হবে। আর তাদের সার্ভিসটা আরো উন্নত হোক, তাদের জন্য দোয়া রইল। এগুলো সম্পর্কে বলেন। আরও হ্যাঁ, সিটগুলো একটু ছোট হয়ে গেছে, আর সিটে কোনো হ্যান্ডেল নাই, এই পাশে যে যাত্রীরা বসে তার আসলে বসতে খুব কষ্ট হয়ে যায়। আমি সেজন্য প্রতিদিন জানলার পাশে টিকিট কাটি, কারণ দেখা যাচ্ছে কি এই সাইডের টিকিটটা হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়ি যখন ব্রেক করে তখন এই সাইডে কোনো হাতল না থাকায় পড়ে যায় মানুষ, অনেক সময় দেখা যায়। ওটা একটু যদি ওরা উন্নত করেন, সার্ভিসটা আরো ভালো হবে। ধন্যবাদ। মাইশা সার্ভিস যাত্রী পাবে না কেন? যাত্রী পাবে ইনশাল্লাহ, কিন্তু সার্ভিস আধা ঘন্টা পর পর দিলে আমার মনে হয় ভালো হবে। 1 ঘন্টার জন্য কে দাঁড়ায় থাকবে? গাড়ি যেটা পাইছে সেটা তো উঠে যাবে। এখন মনে করেন আধা ঘন্টা পর দিলে মানুষ চিন্তা করবে আমরা মাইশাতে যাব। 1 ঘন্টা পরে যারা পাচ্ছে এরাই আসতেছে আর কি। এখন আধা ঘন্টা পর পরে সার্ভিস যদি বাড়াই, তাহলে অবশ্য যাত্রী হবে না কেন? ঠিক আছে, থ্যাংক ইউ, গুড সার্ভিস। ফার্স্ট টাইম যাইতেছি, তো আমার যেটা মনে হইলো যে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে,
বাসে যদি স্টুডেন্টের জন্য কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা করা যায় তাহলে মানে আমার ভালো হইতো। আসলে সব জায়গায় এটা করা হয় মোটামুটি 20% অন্তত ডিসকাউন্ট দিতে পারলে আপনাদের এটা ভালো হয়। তার মানে সার্ভিস অন্য বিষয়ে আপনার মন্তব্য অন্যান্য বিষয়ে আমার মানে যতটুকু পছন্দ সিট তো আসলে এরকমই হয়, এর থেকে বড় তো পসিবল না। ঢাকায় এসি বাসগুলো আমি চড়ছি, আর মোটামুটি ঠিক আছে। মোটামুটি আর কি আমি আসলে ফার্স্ট টাইম যাচ্ছি তো এরকম এক্সপিরিয়েন্স নাই, বেশি দিন গেলে বলতে পারতাম। ঠিক আছে।